আঙিনা বাগানে আসছে আপু, দেখতেই পাচ্ছেন সূর্যমুখী ফুল গাছ আপু কত সুন্দরভাবে এতগুলো করে যে একটা সূর্যমুখীর আর কি ছোট বড় যে ফুল হয় আমার কিন্তু একদম জানা ছিল না। দেখতেই পাচ্ছেন এখানেও তাই, এখানে তাও। এই দেখেন নিচ দিয়ে আর কত বের হয়েছে সেটা আপনাদের দেখায়। আসলে কাছ থেকে না দেখলে আর না লাগলে কিন্তু কেউ বুঝতে পারবেন না, সেটা একটু বললাম। দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখেন আমার বাগান বিলাস আর এই যে মাধবীলতার ফুলের কলি চলে আসছে। আঙিনা বাগানের আপুরাম দেখতেই পাচ্ছেন, আঙিনা বাগানে এটা এটা বাড়ি ফোরাম কাশমিষ্টি এবারই প্রথম ধরছে আপু, কিন্তু খাইনি। এখানে একটা আমার কাশমিষ্টি আম গাছ ছিল, সেই গাছে কিন্তু অনেক আম হচ্ছিল, আমরা খাচ্ছিলাম। গাছটা আমি কেটে ফেলে দিছি। একটু ঘুরে ঘুরে দেখাই আমার বাগানটা, দেখেন সবাই। লেমন গ্রাস, এই ঘাসটা কিন্তু অনেকে চিনে না, এটা কিন্তু স্যুপের সাথে বিভিন্ন ধরনের আর কি ডেজার্ট করা হয়, ওই জন্য এই ঘাসটা। আমার ছাদ বাগান মধ্যে আঙিনা বাগানে মরিচের গাছ দেখেন অনেক ফুল আসছে। আর এইটা হলো আমার নাগা মরিচ বলেন আর কি বোম্বাই মরিচ বলেন, অনেক সুন্দর হয়েছে। এই দেখেন এই ফুলটা হলুদ, আলহামদুলিল্লাহ কলি আসছে সুন্দরভাবে। এই পাশে আবার দুইটা আপনাকে দেখায় আর কি আপনাদের, কত সুন্দরভাবে আমার গোলাপ ফুল ফুটছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ পাশেও হাইব্রিড, এগুলো কিন্তু গোলাপ দেশি না। হাইব্রিড ফুলগুলো আসলে যখন আর কি শীতের টাইমে অনেক বড় বড় কিন্তু হয়, সেটা আমি জানি। এই সাইডে দেখেন কতগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দেখায়। আর এই উপরে দেখেন আবার আর এক থাকে, এখানেও কিন্তু অনেক গাছ। আর এই গাছটা আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আমার তো অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে চন্দ্রমল্লিকা। এখনও কিন্তু দেখেন কত ফুল, পরিচর্যা করলে কিন্তু তাই হয়। সেটা দেখালাম। আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, দেখেন আকাশের কি অবস্থা, কিছুক্ষণের মধ্যে হয়তো ঝড় বৃষ্টি হবে। আর এইটা হলো আমার জারবিয়া, পুরো বাগানটা আপু একটু ঘুরে দেখাচ্ছে, দেখেন সবাই। এখানে আছে আপুর বাগানে এলোমন্ডল ফুল, এই যে অনেক ধরছে, অনেক অনেক দেখেন অনেক ধরছে। কিন্তু আপনাদের আর একটা কথা বলি আমি, আমার বাগানে যে ফুল আছে, আমার ছাদ বাগানে কিন্তু খুব একটা ফুল নাই, কিন্তু এখান থেকে ভোমরাগুলো কিন্তু আমার ছাদ বাগানে চলে যায়। আর যেহেতু সৌন্দর্য আর কি ফুলের আঙিনার সামনে আর কি দেখলে ভালো হয়, সেই জন্য করে হাজব্যান্ড বলে তুমি তোমার সামনে রাখো, ছাদে খুব একটা ওঠা হয় না, লোকজন দেখতে পাবে না। ওই জন্যে কিন্তু আমি আঙিনাতে ফুল গাছগুলো রাখছি, খুব একটা কিন্তু ফলের গাছ নেই। কারণ যেহেতু আমি বাগানে আমার কিন্তু ফুল গাছ রাখতে হবে। এটা কিন্তু বেলি ফুল গাছ দেখেন, এবারে প্রথম কিনছি। আমার ছাদে কিন্তু বেলি গাছও ছিল, সেই ফুলটা আমি ফেলে দিছি, হাজব্যান্ড তো পছন্দ করে না। অনেক গাছ আছে, আসলে গুণে আমি শেষ করতে পারবো না, সেটা একটু বললাম। এই ফুল গাছের আর কি ভোমরা বলেন, প্রজাপতি বলেন, পোকামাকড় বলেন, প্রত্যেকটা কিন্তু আমার ছাদে যায় এবং প্রত্যেকটা গাছের আমার পরাগায়ন হয়ে যায়। পরাগায়ন কিন্তু করতেই হবে। আবার আমরা লাউ গাছ বলেন, কুমড়ো গাছ বলেন, প্রত্যেকটা ফুলের থেকে কিন্তু পরাগায়ন নিজেরাও করতে হয়, তাহলে ফল ফুল বেশি ধরে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।